পাউরুটির পাহাড় উল্টে যা ছিল সব শিখিয়ে দিয়েছি, কতদিন ফ্রিজে পড়ে থাকবে। হ্যালো এভরিওয়ান, আজকে কটা বাজে জানো? চা খাচ্ছি, এই দেখো 10টা বাজতে আর 5 বাকি। আমার দাদাভাই এসেছিলো কালকে রাত্রিরে 3টের সময়, এসে সুতার কথা 3:30 বেজে গেছে। তো আজকে সকালবেলা 1 কাপ চা দিয়েই দিনটা শুরু করব। তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বছরের প্রথম দিন, বাঙালির পয়লা বৈশাখ। তো 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করছি। সারাদিন দেখা যাক কী রান্নাবান্না হয়। এখনও কিন্তু আজকে বাসি বিছানাও গোছানো হয়নি, বাসি ঘরদের ঝাঁটও পড়েনি। তো সমস্তটাই করব, আস্তে আস্তে করে তারপর নিচে যাব, গিয়ে দেখব। আর আজকে এই হচ্ছে তোমাদের দাদাভাই এসছে, এই মনে হয় এত বছর বিয়ের পর প্রথম মনে হয় নববর্ষের ছুটিতে আছে। ও কোনো বছর পয়লা বৈশাখে বাড়ি থাকে না। ঠিক আছে, তাহলে নতুন জামা কাপড় কিনে দেবে, চলো পরতে হয়। এবছর পয়লা বৈশাখে কিচ্ছু কিনে দেয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। কাল গেছে পয়লা বৈশাখ, মঙ্গলবার, আর আজকের দিনটা হচ্ছে বুধবার। তো কাল পয়লা বৈশাখ দিনটা খুব ভালোভাবে শুরু করেছিলাম। আর দিনটা কিভাবে শেষ হলো তোমাদের অবশ্যই জানাবো। ও তার আগে আমি চাটা খেয়ে নেবো, কারণ অলরেডি আজকে ঘড়িতে 9:30 বেজে গেছে। কারণ ঠাকুরকে ফুল দিলাম, বাসি কাপড় ছাড়া হয়েছে, বাট বাসি বিছানা গোছায়নি একটা কারণই, বিছানার চাদরটা চেঞ্জ করব। কালকেই ভেবেছিলাম চেঞ্জ করব, বাট তোমাদের দাদাভাই থাকাকালীন তো জানো ঘরের কোনো কাজই করা যায় না। ওর পেছনে এটা দাও সেটা দাও করতে করতেই সময় চলে যায়। আর একটা দিন বাড়ি আসে, ওর সমস্ত কিছু আবদার বায়না মেটাতেই হয়, আর মেঠাইও। যাই হোক, তো এখন বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, আর আমি তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করে নিই। তো চলো বিছানা চাদর চেঞ্জ করি। আগে চাটা খাবো, তারপর চেঞ্জ করব, কারণ খুব খিদে পেয়ে গেছে। চলো চা খাই, তারপর চেঞ্জ করব। এই দেখো চা তো রেডি। ইলেকট্রিক কেটলি থাকতে আর চা করতে কতক্ষণ যাবে। চা রেডি। আর কাল যেহেতু পয়লা বৈশাখ গিয়েছিল, নতুন খাতা হয়েছিল, আর এই দেখো তার মিষ্টি। তো এতে আরও 2টো মিষ্টি কম, কারণ এতে 2 পিস গজা ছিল। তো 1 পিস আমি আর 1 পিস আমার শাশুড়ি মা খেয়েছি, আর এই মিষ্টিগুলো পড়ে আছে। আমরা তো মিষ্টি সেরকম খাই না, কি হবে, এই মিষ্টি পড়েই আছে, ফ্রিজে রাখা হবে যদি কেউ খায়। তো চলো চা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো কালকের দিনটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল, বাট শেষটা আর আমি করতে পারিনি। বছরের প্রথম দিন এত বড় আঘাত পাবো, এত বড় কষ্ট পাবো ভাবিনি কখনো। কথায় আছে না, যাদের জন্য তোমরা বেশি করো তাদেরাই তোমাকে বেশি কষ্ট দেয়, সেরকমই। তো কালকের দিনটা খুবই ভালো গেছে সবার জন্য হয়তো, কারণ বছরের প্রথম দিন, শুভ নববর্ষ বলে কথা। তো আমরাও ভেবেছিলাম আমাদের জীবনটাও খুব ভালোভাবে কাটবে, যেহেতু বছরের প্রথম দিন। তোমাদের দাদাভাই কোনো বছর নববর্ষে থাকে না, এই প্রথম নববর্ষে থাকলো। তো খুব আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, অনেকটা বুকে কি বলবো ভালোবাসা নিয়ে দিনটা শুরু করেছিলাম। ভাবিনি দিনটা এভাবে নষ্ট হয়ে যাবে বা এভাবে দিনটা চলে যাবে। তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তো তাই জন্যে পরের দিনের সাথে অ্যাটাচ করে দিলাম একটুখানি জাস্ট খুশির মুহূর্ত, যেটুকু আমরা আর কি বছরের প্রথম দিন খুশিটা দুজনে মিলে কাটিয়েছিলাম। তো খুবই কষ্ট হয়েছে, বেদনাও হয়েছে, কিন্তু একদিকেও ভেবে রেখেছি ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আর আমার কৃষ্ণকলি মা আছে, যা কৃষ্ণকালী মায়ের জয়। মা যতক্ষণ আমার সাথে আছে কেউ কখনো কিছুই করতে পারবে না। আর মা তো জানে কে ভালো কে মন্দ কে খারাপ, মা তার বিচার ঠিক করবে। তো সেই বুকে আশা নিয়ে, ভালোবাসা নিয়ে নতুন জীবনের পথে হাত বাড়িয়েছি, নতুন জীবনের পথে চলা শুরু করেছি। তো তোমরা সবাই আশীর্বাদ করো, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো একটা। এত দিন ধরে ভিডিও করছে আমি, 1 বছর হয়ে গেল। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না। তোমরা যদি না পাশে থাকতে, এভাবে এতটা দূর এগোতেও পারতাম না। যতটুকু পেরেছি, জানি অনেক বড় না হলেও
তা হলেও আমার কাছে এটা অনেকটাই বড় পাওয়া। তো তোমরা সকলে আশীর্বাদ করো যেন এইভাবেই নিজের জীবনের প্রত্যেকটা লক্ষ্য, প্রত্যেকটা স্বপ্ন আমি একটু একটু করে পূরণ করতে পারি। আর যে যাই বলুক বা যে যাই করুক, সমস্ত কিছু আমি সামলে আমি নিজের জীবনে এগিয়ে যেতে পারি। কারোর বাধা, কারোর এতে আমি যেন না দাঁড়িয়ে পড়ি, কষ্ট না পাই। তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো। তো নতুন জীবনের পথে হাত বাড়িয়েছি, নতুন জীবনের পথে চলা শুরু করেছি। আশা করি নতুন করে তোমরা নতুনভাবে ব্লগ দেখতে পাবে, তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করব। যতটুকু পারবো ততটুকুই তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো, অনেক কিছু বলে ফেললাম। আর যদি কারোর কোনো কথা জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্টে করো, আমি উত্তর দেবো। তো এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। ভেবেছিলাম পয়লা বৈশাখের দিনই চেঞ্জ করব, বাট সেটা সময় সুযোগ হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকেই পয়লা বৈশাখ, তো নিয়ে কী হয়েছে, পয়লা বৈশাখ নয় তো কী হয়েছে, আজকে তো বৈশাখ মাসের 2 তারিখ, তার মানে দ্বিতীয় পয়লা বৈশাখ। তো সেই কারণেই ভাবলাম চলো বিছানার চাদরটা চেঞ্জ করেই ফেলি, যেহেতু কদিনের জন্য আবার থাকবো না, তো এসে আর চেঞ্জ করতে এনার্জি লাগবে না, তো চেঞ্জ করেই যাই। আর শাশুড়ি মা তো থাকবেন নি, তো কোনো অসুবিধা নেই। নাহলে অন্য সময় হলে চেঞ্জ করতাম না, রেখে চলে যেতাম, এসেই চেঞ্জ করতাম, কারণ কেউ শোবে না, ফালতু ফালতু চেঞ্জ করে লাভ নেই। কিন্তু যেহেতু শাশুড়ি মা থাকবেন, তো ওই জন্যই চেঞ্জটা আরও করে রাখছি, যদি উনি এসে টিভি ফিভি দেখে তো অসুবিধা হবে। তো তাই জন্য বিছানার চাদর ফাদর চেঞ্জ করে তারপর রান্না বসাবো, যেহেতু এইসব কাজ মিটিয়ে গেলে না রান্না করতেও সুবিধা হয়। এইদিকের ঘরের কাজগুলো টেনশন থাকলে তো কখন রান্না মেটাবো করতে করতে, আর এই দিকের ঘরের কাজগুলো আর রান্না করার পর আর এনার্জিটা লাগে না। তো ভাবলাম আগে রান্না, তো একটুখানি রান্না, তো 2-1 মিনিটের ব্যাপার, 2-1 মিনিট বলতে 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে আর কি, রান্না কাটা বাটা রান্না সমস্তটা। তো ভাবলাম এটা 1 ঘন্টার বেশি সময় লাগবে, এই চাদর পাল্টানো, পরানো, গোছানো, আর পাশ বালিশের ঢাকনা পরানো হচ্ছে সবথেকে একটা জীবনের বিরক্তকর কাজ আমার মনে হয়, কারণ আমি পারি না, বিরক্ত লাগে, খুব কষ্ট হয় পড়াতে। তো ওই জন্য এটা বেশি সময় লাগবে। তো ভাবলাম এই বেশি সময়ের কাজটাই আগে করে নিই, রান্নার কাজটা একটু পরেই করব। তো পরে করলে গরম গরমও খাওয়া হবে। তো চলো বেশি কথা না বলে সমস্ত কাজটা আর কি মিটিয়ে নিই, তারপর তোমাদের রান্নাবান্না কী হবে না হবে সমস্তটা বলবো, সমস্তটাই দেখাবো। আমার সমস্তটা গোছানো হয়ে গেছে, এখন ঘড়িতে 11:30 11:15 মতো বাজে। তো চলো এবার রান্নাবান্নাটা বসাবো, কাটাকুটি করবো, রান্না করবো, তো একটু একটু রান্না এক্ষুনি হয়ে যাবে। আর যাই হোক, এইদিকে দেখো আমি এতটাই ন্যাকা বোকা, এই জন্যই আমার এরকম কপাল দুর্দশা। দেখো এই বিছানার চাদরটা কেচেছিলাম যখন, বিছানার চাদরটার সাথে আর একটা এরকমই সেম কতকটা বিছানার চাদরটা আছে, খালি পিনটা আলাদা আর কি। তো ওই পিনটের বিছানার চাদরের ওই বালিশের ঢাকনা দুটো আর পাঁচ বালিশের ঢাকনা শুধু এর সাথে রেখে দিয়েছি।
এবার যেহেতু এখন অনেকগুলো বালিশ হয়ে গেছে, 3টে 5 বালিশ, আর ওই 5 বালিশটা ইউজই হয় না, জাস্ট খালি কভার পরিয়ে রেখেছি, নোংরাও হয়নি, নতুন কভারই পরানো আছে, ওটা খালি ওখানে গাঁট দেওয়ার জন্য রাখা। কারণ ওখানে ফোন রাখে তো তোমাদের দাদাভাই, আর ঘুমের ঘরে হাত ফাত লেগে ফোন অনেক কিছু পড়ে গিয়ে ভেঙে যায়, কাঁচ ফাঁচ ভেঙে যায়, রিমোট ভেঙে যায়, একবার রিমোটও ভেঙে গেছিলো, একবার তোমাদের দাদাভাইয়ের ফোনের কাঁচও ভেঙে গেছে। তো ওই কারণে ওইখানটা ওটা দেওয়া থাকে সবসময়, আর এই দুটো 5 বালিশই ইউজ করা হয়। আর এটা তো এর বালিশের ঢাকনা, আর এগুলো পরানো হয়ে গেছে। এবার আমার যে ওই দুটো পরিয়েছি, ওটা একটা 5 বালিশ ছিল, ওই যে ছোটো নিচেটা, ওটাকে আমি ঠুকে ছোটো করে নিয়েছি, যেহেতু আমি একটু উঁচু বালিশ ছাড়া মাথা দিতে পারি না। আর ওগুলো এই বালিশগুলো যে এত নরম না কি বলবো, তো মাথা দিলে মাথা ঢুকে যায়, আমার ঘুম হয় না রাত্রিরে উঁচু বালিশে না মাথা দিয়ে শুনি। তো ওই জন্যে ওই দুটো যেহেতু সেটের বালিশের ঢাকনাগুলো বড় বড় হয়, তো ওই কারণে বড় বড় ঢাকনাগুলো, এইটা একটা নতুন বালিশ আমাদের দাদাভাই আমার ননদের বিয়ের সময় কি বানিয়েছিল, তো 3টে বানিয়েছিল, আর দুটো তোলা আছে, আর একটা আর কি আর রাখা আছে, বলেছিল গাড়িতে নিয়ে যাব, নিয়ে যায়নি আর, তো এখানেই আছি। তো ওই দুটোতে ভালো ঢাকনাগুলো পরিয়েছি, বড় বড়গুলো, যেগুলো মানে ওগুলো তো নতুন বালিশ, ওটা নতুন, আর নিচেরটাও 5 বালিশ, বড় ঢাকনা নাহলে ঢুকবে না। আর ওই দুটো ঢাকনা যখন এবার পরাতে যাবো, আমি বলছি তাহলে কি ম্যাচিংয়ে ঢাকনা আরও এক্সট্রা কেনা থাকে, তো দেখি, তো তখন দেখছি এই বিছানা চাদরের ঢাকনাগুলো রয়েছে। আমি বলছি তাহলে কী পাতিছি, দেখছি অন্য বিছানা চাদরের ঢাকনাগুলো পেতেছি, আর এইটা ভাঁজ করা আছে, তারপরে যখন কেচেছি তখন অল্টারনেট হয়ে গেছে আর কি। যাই হোক, পাতা হয়ে গেছে, আর কে খুলছে, যাই হোক। তো কেমন লাগছে বলো, বিছানা চাদরটা গুছিয়ে রাখলে সবসময় ভালো লাগে। আর আমার এখানে টেডিটাকে ওইখানে ফেলে রেখেছি, ওকে ওইখানে বসাতে হবে, তবে তো ভালো লাগবে। আমার ননি, এই দেখ কি ভালো লাগছে না এবার, একদম মনোরম। আর বাড়িতে ছেলে মানুষরা বাচ্চা কাচ্চা না থাকলে এরকম বিছানার চাদর সবসময় টানটানি থাকবে, আর ও থাকলে তো ব্যাস এমন সময় এদিক থেকে ওদিকে পাল্টে যায়। যাই হোক, চলো, দেরি হয়ে যাচ্ছে, রান্না বসাবো, চলো কি রান্না হয় আজকে বলে দিচ্ছি। আজকে মাছের ঝোল আর ভাত করব, তো চলো, একদিকে ভাত একদিকে মাছের ঝোল, তাড়াতাড়ি হয়ে যাবে। আনাজ কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিও করার কথা মনেই ছিল না, আসলে এখানটা গুছোচ্ছিলাম, তো এই যে গুছোচ্ছিলাম তাও গুছোনো হয়নি, তো এলোমেলো হয়ে আছে, সব গুছাবো। আর এই দেখো, এ বাবা, আজকে করেছি বেগুন ভাজা আর মাছের ঝোল। চলো বেগুনটা তুলে নিয়ে যাবে, দুটো মানুষ খাবো, 2 পিস বেগুন ভাজা, আমি তো এমনি বেগুন ভাজা খাই না, তোমরা জানো। তো বেগুন ভাজা, আর এখানে আমার সবজি, আমাকে মাছটা ভেজে নেব, চলো মাছটা ভেজে নিই তারপর। সবজিগুলোকে তুলে নিই জল থেকে, নাহলে তেলে দিলে চরবর চরবর করে পড়ে। আর বেশি না বাসন আছে, মাজবো, আগে এগুলোকে ঠিক করে নিই। দুজনের জন্য অনেক, এই সবজিগুলো দিয়ে মাছ দিয়ে, জ্যান্ত কাতলা মাছ দিয়ে মাছের ঝোল আর ভাত হবে। তো চলো মাছটাকে ভেজে নিই, এক এক করে সবজিগুলো ভাজবো। কাতলা মাছ খুব ঝোল আর ভাত আছে। এই দেখো, ভাত, মাছ ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে ঝোল ফুটছে, তো হয়ে গেলে একবারে দেখাবো। আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল, একটু গরম করে রেখেছি, যদি ইচ্ছা হয় খাবো। আর এদিকে দেখো, মাছের ঝোল, বেগুন ভাজা আর ভাত।
সব বাসনও মাজা হয়ে গেছে, বেসিনে যা ছিল। এবার মাছের ঝোল ভাত হয়ে গেলে ঘর দোর তো ঝাঁট দেওয়া আছে, খালি মুছবো, কারণ রান্না হয়ে গেলেই মুছে নিচ্ছি। কারণ আবার রান্নার আগে মুছলে না নোংরা হয়, তো যেহেতু ঘর আর দোর, ওই জন্য রান্নার আগেই মুছে নেবো, এই রান্নার পরে মুছবো। আমার মাছের ঝোল রেডি। বেশি ঝোলও করবো না, বেশি আবার তেল করবো না। এই দেখো সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল রেডি। তো এবার ঘর দোর মুছবো, একটু বসবো, তারপর খাওয়া দাওয়া করবো। এই এখন ঘড়িতে 1:30 মতো বাজে, পরে খাওয়া দাওয়া হবে। চলো পরে কথা হচ্ছে। এই দেখো মাছের ঝোল, এই দেখো মাছের ঝোল ভাত করেছি আর বেগুন ভাজা। বেগুন ভাজা তো আমি খাই না, চলো ভাত খেয়ে নিই, এবার খেয়ে নিয়ে চান করবো। এখন ঘড়িতে 2:15 মতো বাজে। তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম। তো এখন ঘড়িতে ওই 11টার মতো বাজে। রাত্রে আজকে কিচ্ছু খাবার দাবার করিনি, কারণ আমার শাশুড়িমা সকালে ঠাকুরের প্রসাদ খেয়েছিল। প্রসাদ বলতে ঠাকুরকে প্রতিদিনই আমাদের, তোমরা তো জানো, সন্দেশ, মিষ্টি, চিড়ে, ভোগ সমস্তটা দেওয়া হয়। তো আমি বলেছিলাম যে নিচে খাবারটা দিয়ে আসি, বললো না আসতে হবে না, আমি ওপরে গিয়ে খাবো। তারপর মনে হয় বলছে, তারপর ভোগ দিয়েছিল, ভোগগুলো তো নষ্টই হয়। তো বললো আমি ভোগ খেয়ে নিয়েছি ঠাকুরকে দিয়েছিলাম, আর এখন আর ভাত খাবো না, তো সন্ধেবেলা গিয়ে ভাত টাত খাবো। তো সেই জন্যে শাশুড়ি মা আর কি এসছিলেন একটু আগে বলতে সন্ধ্যাবেলা অনেকটা আগে, ওই 8:30 7:30 8টার সময় এসেছিলেন। তো সমস্ত কিছু খাওয়া যা করেছিলাম, মাছের ঝোল, বেগুন ভাজা, ভাত, সমস্তটা গরম করে দিলাম, খাওয়া দাওয়া হলো। তো আমার একার জন্য আবার কি রুটি করব বলো, তো একার জন্য আর রুটি করে নিই। শাশুড়িমা বাজার গিয়েছিলেন, বাজার থেকে ফুচকা নিয়ে এসেছিলেন। তো তোমাদের সাথে ভিডিও করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। বকতে বকতে দুজনে মিলে ফুচকাও খেয়ে ফেলেছি আর ভুলেই গেছি। তো এতক্ষণ দুজনে গল্প করছিলাম, টিভি দেখছিলাম। তো এখন ও শুতে চলে গেল, আর আমি এবার সমস্ত কাজ গুছিয়ে গ্যাস ট্যাস আবার মুছে টুছে এলাম। তো কালকে সকালে একটু লুচি তরকারি করার ইচ্ছা আছে, দেখি কতটা কি হয়। তো যাই হোক, আর বাজারে গিয়েছিলেন শাশুড়িমা, কিছু বাজার টাজার আর কি করে আনলেন, ডাল, তারপর একটা বটি নিয়ে এসছে। তো তোমাদের সাথে সেটা পরেই দেখাচ্ছি, এখন আর আমি আর নামছি না বিছানা থেকে। যাই হোক, তো আজকের মিনি ব্লগই বলবো, সারাদিনে যেতটুকু করেছি। তো তারপর তো রান্না টান্না করার পর, খাওয়া দাওয়া করার পর ঘরটর মুছেছিলাম, সেসব ভিডিও আর কি তোমার সাথে আমি করিনি, কারণ বেলা হয়ে গিয়েছিলো আজকে। যেহেতু বেলা করে ঘুম থেকে উঠি, তো সমস্তটা বেলা হয়ে গেছে। সকাল সকাল এবার উঠবো, সকাল সকালই কাজ মিটে যাবে। তো ভাবছি এবার সকাল সকাল উঠে আগে রান্নাটা করে নেবো, তারপর বাকি কাজগুলো হাত ধোবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রান্নাটা বেলা করে হলে না আর ভালো লাগে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর যেহেতু তোমাদের দাদাভাই নেই, তো কাজও সেরকম নেই, ও থাকলে এটা সেটা বায়না করে, ওকে করে দিতে হয় আর কি, বা জন্য করতে হয়, আর ও বায়না করবেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগের সাথে কালকের ব্লগটা আমি অ্যাড করেছি। তো যাই হোক, কালকে পয়লা বৈশাখ ছিল, দিনটা খুব ভালো করে শুরু করেছিলাম, তো দিনটা আর ভালো করে শেষ করতে পারিনি। তো সেই জন্যে যেটুকু তোমাদের দাদাভাইয়ের সাথে সময় কাটিয়েছিলাম একটুখানি ভিডিও, সেটা তোমাদের সাথে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করেছি। তো তোমাদের যদি আজকের ব্লগটা বা আজকের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর টাটা, বাই বাই। আর প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো।